তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমাদের অনুরোধে আমি ভূগোল প্রথম পত্রের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য চতুর্থ অধ্যায়ের কিছু আলোচনা নিয়ে আসবো। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এয়ার পলিউশন, বায়ু দূষণ। এইচএসসি জিওগ্রাফি ফার্স্ট পেপার ফোর্থ চ্যাপ্টার। এই বায়ু দূষণের আজকে আমার প্রথম নম্বর ক্লাস, এই চতুর্থ অধ্যায়ের। এখানে আমি সংক্ষিপ্তভাবে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বায়ু দূষণ কি বা দূষণ কি, তার সংজ্ঞা, দূষক কি এবং দূষক উৎস কি, বিভিন্ন দূষক উৎস সম্পর্কে আলোচনা করব। এবং এখানে দেখো, এইটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের ক্লাসটা এখানে শুরু করছি। তাহলে আমি ক্লাসে চলে যাই। প্রথমে আমরা এখানে আসবো যে দূষণ কাকে বলে। দূষণ বলতে আমরা কি বুঝি? মানুষ যে পরিবেশে বসবাস করে, স্বাভাবিক জীবন যাপন করে, আমরা সবাই একটা পরিবেশে বসবাস করি, স্বাভাবিক জীবন যাপন করি। সে পরিবেশের বিঘ্ন সৃষ্টিতে সক্ষম ক্ষতিকর যে কোনো অবস্থার নাম দূষণ। দূষণ আসলে পরিবেশ দূষণ। এখানে বলা হয়েছে যে পরিবেশের সক্ষম ক্ষতিকর যে কোনো অবস্থার নাম হচ্ছে দূষণ। আমরা ডিস্টিল ওয়াটার খাই বা পানীয় জল যেটা পান করি, পান করার যোগ্য, কিন্তু আসলে সেই পানির মধ্যে যদি আমরা একটি কোনো ময়লা দ্রব্য বা কোনো বিষাক্ত পদার্থ যদি মিশিয়ে দেই, তাহলে কি হয়? ওই পানিটা খেলে আমাদের শরীরটা অসুস্থ হয়ে পড়ে। তাহলে ওই পানিটা খাওয়ার যোগ্য নয়, ওটা দূষিত পানি। তাই বলা হচ্ছে পরিবেশের বিঘ্ন সক্ষম ক্ষতিকর যে কোনো অবস্থার নামই দূষণ। ওইটা হচ্ছে দূষণ। অন্যভাবে বলা যায় যে রাসায়নিক, ভৌতিক এবং জৈবিক কারণে পরিবেশের কোনো উপাদানের যে কোনো ধরনের নেতিবাচক পরিবর্তন, এখানে নেতিবাচক পরিবর্তনের কথাই বলা হয়েছে, মানে যেটা ক্ষতিকর। আগে যে বললাম যে ক্ষতিকর প্রভাব ফেলে। বায়ুর স্বাভাবিক অবস্থা যে থাকে, যেটা আমাদের পরিবেশে বসবাসের জন্য উপযোগী, শ্বাস নেওয়ার জন্য উপযোগী, গাছের উদ্ভিদের প্রাণী বেড়ে ওঠার জন্য উপযোগী, কিন্তু তাতে যদি কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড এই জিনিসগুলো বেড়ে যায়, যদি ইটের ভাটার ধোঁয়া এর সঙ্গে মিশ্রিত হয়, তাহলে সেটা আহ স্বাভাবিক থাকে না, উপকারের পরিবর্তে অপকারী করে, আমাদের পরিবেশের ক্ষতি করে, নেতিবাচক পরিবর্তন করে। এটাই মূলত দূষণ। অবস্থার নামে দূষণ। তাহলে আমরা দূষণ কি বুঝলাম। এইবার আমরা যদি বলি যে দূষক কাকে বলে, দূষক বলতে কি বোঝায়? দূষণ তো বুঝলাম, এখন দূষক কি? দূষণের ফলে পরিবেশের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে, যা মানুষ, জীবজন্তু, উদ্ভিদ, সভ্যতা প্রভৃতির ক্ষতি সাধন করে। এই কথাটা বললাম, দূষণের ফলে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে, যেটা মানুষ, জীবজন্তু, উদ্ভিদ, সভ্যতা প্রভৃতির ক্ষতি সাধন করে। আমাদের চারিপাশে প্রতিনিয়ত দেখা যায় যে বিভিন্ন কারণে পরিবেশ দূষণ ঘটছে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। আর যেসব উপাদান দূষণ সৃষ্টি করে, সেসব উপাদানকে দূষক বলা হয়। তাহলে আমরা দূষক কাকে বলছি? দূষক হচ্ছে যে সমস্ত উপাদান পরিবেশের এই যে বায়ু বলো, তারপরে শব্দ বলো, পানি বলো, মৃত্তিকা বলো, যে দূষণগুলো, যে সমস্ত উপাদানগুলো স্বাভাবিক অবস্থায়, এই জিনিসগুলোর স্বাভাবিক অবস্থাকে বিনষ্ট করে, তাহলে সেটাই হচ্ছে, এই উপাদানগুলোরই হচ্ছে দূষক। যেমন
স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড বায়ুকে দূষিত করে, তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড যে উপাদান, এটাই হচ্ছে দূষক। আবার সালফার ডাই অক্সাইড বায়ুকে দূষিত করে, তাহলে এই সালফার ডাই অক্সাইডটা হচ্ছে দূষক, পলুট্যান্ট, ইংরেজি থেকে পলুট্যান্ট বলে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, বায়ু দূষণ কাকে বলে। আমরা এতটুকু পড়াই, বায়ু দূষণটা কি সেটা বলি। বায়ু দূষণ হলো বায়ুমণ্ডলে ক্ষতিকর পদার্থের উপস্থিতি। এই একই কথা, ক্ষতিকর পদার্থের উপস্থিতি যা মানুষের স্বাস্থ্য, প্রাণীকুল, উদ্ভিদ জীবন ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। মানে খারাপ প্রভাব ফেলে যে সমস্ত জিনিসগুলো, সেটাই হচ্ছে বায়ু দূষণ। যখন বাতাসের সাথে গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং এতে ধূলিকণা, এই যে ধূলিকণা, রাসায়নিক পদার্থ বা গ্যাসের মতো ক্ষতিকর উপাদান মিশ্রিত হয়, তখন তাকে বায়ু দূষণ বলে। এই দূষিত বায়ু মানুষের স্বাস্থ্যে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে, পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হয়। এই যে একটা স্বাভাবিক অবস্থা, এখানে আমরা দেখছি যে ইটের ভাটা থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হচ্ছে। বায়ুমণ্ডল একটা স্বাভাবিক অবস্থায় ছিল, তা স্বাস্থ্যসম্মত ছিল, কিন্তু এটা, এই ধোঁয়াগুলো বায়ুমণ্ডলে মিশে সেটা আমাদের নিঃশ্বাস নেওয়ার অনুপযোগী হয়ে যাচ্ছে এবং ক্ষতিকর প্রভাব ফেলছে আমাদের বায়ুমণ্ডলে। এই যে অবস্থা সৃষ্টি হচ্ছে, এইটাই মূলত বায়ু দূষণ। আমি একটু দ্রুত যাই, সহজ জিনিসগুলো। এইবার আমরা যদি একটা প্রামাণ্য সংজ্ঞা দেই, তাহলে এখানে আমরা পার্কিন্সের মতে, পার্কিন্স কি বলছেন? পার্কিন্স বলছেন যে যে প্রক্রিয়ায় মানুষের কার্যকলাপের ফলে বায়ুমণ্ডলে প্রাকৃতিক উপাদান সমূহের মধ্যে অবাঞ্ছিত ক্ষতিকর পদার্থের সংমিশ্রণ ঘটে এবং তার ফলে জীবজগৎ, উদ্ভিদ ও পরিবেশের উপর বিরূপ বিরূপ প্রভাব পড়ে, তাকেই বায়ু দূষণ বলা হয়। চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন উনি, পার্কিন্স। যে প্রক্রিয়ায় মানুষের কার্যকলাপের ফলে বায়ুমণ্ডলের প্রাকৃতিক উপাদান সমূহের মধ্যে অবাঞ্ছিত ও ক্ষতিকর পদার্থের সংমিশ্রণ ঘটে এবং তার ফলে জীবজগৎ, সম্পদ ও পরিবেশের উপর বিরূপ বিরূপ প্রভাব পড়ে, তাকেই বায়ু দূষণ বলা হয়। তাহলে আমরা বায়ু দূষণের সংজ্ঞাটাও জানলাম। এবার আমরা আসি, এই যে বায়ু দূষণের যে বিভিন্ন উৎস আছে, সেই উৎস সম্পর্কে একটু জানি। উৎসটা কি? বায়ু দূষণ সৃষ্টিকারী সংক্রামক বস্তু প্রধানত দুইটি উৎস থেকে উৎপন্ন হয়। কয়টা উৎস থেকে? এটা ন্যাচারাল, মানে এয়ার পলিউশন যে সোর্স আছে, যে উৎস আছে, সেটা দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক উৎস, সরাসরি প্রকৃতি থেকে এই দূষণগুলো ঘটে, আর একটা মানুষ সৃষ্ট উৎস, মানুষ যে সৃষ্টি করেছে সেই থেকে এই বায়ু দূষণটা ঘটে। এখন আসি প্রথমে প্রাকৃতিক উৎস বা ন্যাচারাল সোর্সেস। প্রাকৃতিক উৎস থেকে যখন বায়ু দূষিত হয়, তখন সেই দূষণকারী উপাদানকে প্রাকৃতিক দূষক বলা হয়। বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে বায়ু দূষক সৃষ্টি হতে পারে। নিচে বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে উৎপন্ন দূষকের নাম দেখানো হলো। এখানে বলি যে প্রাকৃতিক জিনিস আছে, যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তার থেকে ধোঁয়া নির্গত হয়, আগুন নির্গত হয়, কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, এটা বায়ুতে মিশে বায়ুকে দূষণ করে, এটা হচ্ছে প্রাকৃতিক দূষক। আবার আরেকটা আছে, আমরা পরে আসি, মানব সৃষ্ট দূষক। মানব সৃষ্ট দূষক মানুষের কার্যকলাপের ফলে বায়ুমণ্ডল দূষিত হয়। এই মানুষ দ্বারা সৃষ্ট যে দূষক, যে দূষিত হওয়ার যে প্রক্রিয়া, এটি হচ্ছে মানব সৃষ্ট দূষক, দূষক উৎস। এবং সেটা আমরা ইটের ভাটার কথা বলতে পারি, মানুষ সৃষ্টি করে। এবার আমি কিছু উৎস এবং দূষক উৎস তুলে ধরবো এখানে। যেমন উৎস হচ্ছে কি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এগুলো সবই কিন্তু প্রাকৃতিক উৎস। আগ্নেয়গিরির অগ্নুৎপাত ফলে কি হয়, যে দূষকগুলো বের হয়, উপাদানগুলো, সালফার ডাই অক্সাইড, অরণ্যে অগ্নিকাণ্ড বা দাবানল, এটাও একটা প্রাকৃতিক উৎস। কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এগুলো আছে দূষক।
বায়ু ঝড় এর থেকে কি আসে? এর মধ্যে ধূলিকণা মেশে বায়ুতে, তাহলে ধূলিকণাটাই উপাদান, এটাই দূষক। আর বায়ু ঝড়টা হচ্ছে উৎস। জীবিত উদ্ভিদ, জীবিত উদ্ভিদও বায়ুমণ্ডলে কিছু পরিত্যাগ করে, যেমন পরাগরেণু পরিত্যাগ করে, হাইড্রোকার্বন পরিত্যাগ করে, ছত্রাক, স্পর, চুল, পালক ইত্যাদি। মানে জীবিত উদ্ভিদ বায়ুমণ্ডল ছেড়ে দেয়, সেগুলো বায়ুমণ্ডলকে দূষিত করে, আর এই উপাদানগুলোই তার দূষক। মৃত পচনশীল উদ্ভিদ একটা উৎস। এ থেকে সাধারণত মিথেন, হাইড্রোজেন সালফাইড এগুলো নির্গত হয়, হাইড্রোজেন সালফাইড নির্গত হয়। এই এগুলো কিন্তু দূষক, আর এই পচনশীল উদ্ভিদ হচ্ছে দূষক উৎস। মৃত্তিকা, এটা বায়ুকে দূষিত করে, যেমন হচ্ছে ধূলিকণা, ভাইরাস এই মৃত্তিকা থেকে আসে। তাহলে এটা হচ্ছে উৎস, আর এটা হচ্ছে দূষক। সমুদ্র কিন্তু একটা উৎস, যেমন লবণকণা, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড, এই দূষকগুলো সে নির্গত করে এবং এতে বায়ুকে দূষিত করে। তাহলে আমরা মূলত উৎস এবং দূষক, দূষক উৎস এবং দূষক সম্পর্কে বুঝলাম। উৎস মানে যেখান থেকে উৎপত্তি হয়, আর দূষক মানে যে সমস্ত উপাদানগুলো বায়ুকে দূষিত করে। এবার আমরা মানব সৃষ্ট যে উৎসগুলো আছে তা নিয়ে কিছু আলোচনা করি। দেখি, মানব সৃষ্ট উৎস, ম্যান মেড সোর্স। মানুষের সৃষ্টি কোনো দূষণকারী উপাদানের মাধ্যমে যখন বায়ু দূষিত হয়, তখন তাকে মানব সৃষ্ট দূষণ, এবং উৎপন্ন বায়ু দূষণকে মানব সৃষ্ট উৎস ধরা হয়। যে একই কথা, মানুষ যখন সৃষ্ট, মানব সৃষ্ট কোনো বিষয় উৎপাদনের মাধ্যমে যখন বায়ু দূষিত হয়, তখন তাকে মানব দূষণ বলা হয়। আর উৎপন্ন যে দূষক ধরা হয়, তাকে দূষক ধরা হয়। এর মানুষের উৎসকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা স্থির উৎস, একটা সচল উৎস। স্থির যেমন ইটের ভাটার কথা বলা যায়, আর সচল বা পরিবর্তনশীল উৎস যেমন বিভিন্ন প্রকার যানবাহনের কথা বলা যায়। বিভিন্ন যানবাহন থেকে যে নির্গত এগুলো সচল, আর স্থির এগুলো হতে পারে। তো যাই হোক, এর সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। এখানে স্থির উৎস এবং দূষকের কিছু নাম দেওয়া আছে, সেগুলো একটু দেখি। যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো কিন্তু স্থির উৎস। বিভিন্ন ধরনের গ্যাস, অ্যারোসোল, যেমন কয়লা, কণা, ধোঁয়া এগুলো নির্গত করে। কারখানা, গ্যাস, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, বাষ্প ইত্যাদি নির্গত করে কারখানা বায়ুকে দূষিত করে। এগুলো আছে দূষক, আর এটা হচ্ছে উৎস। শিল্প প্রক্রিয়া, শিল্প প্রতিষ্ঠান যেটা আছে সেটা হচ্ছে দূষক উৎস, আর উৎস হচ্ছে দূষক কোনগুলো, যেমন গ্যাস, সালফারেট, ক্লোরিনেট, হাইড্রোকার্বন, ধূলিকণা, কুয়াশা এগুলো। কৃষি প্রক্রিয়া, যেমন গ্যাস, সালফার ডাইঅক্সাইড, তারপরে আছে ক্লোরিনেট, কার্বন ইত্যাদি, এগুলো দূষক। রেফ্রিজারেট শিল্প, এটা ফ্রেয়ন গ্যাস, ক্লোরিন, ব্রোমিন এগুলো দূষক। জঞ্জাল দহন, গ্যাস, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি। আহ ধোঁয়া, ধূলিকণা ইত্যাদি দূষক। জঞ্জাল দহন, গৃহস্থালী জ্বালানি, এগুলো সবই স্থির উৎস। গ্যাস, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কণা, ধোঁয়া, কুয়াশা এগুলো আছে দূষক। তাহলে আমরা মোটামুটি আমরা কি করলাম যে দূষক এবং দূষক উৎস সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব বায়ু দূষণের কারণ এবং ফলাফল সম্পর্কে। এ পর্যন্ত আমার পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আমার এই এমডি আকবর আলী, এই যে ছবিটা দেওয়া আছে, এই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।